কল্পনা করুন, একটি ছোট পাখি হুদহুদ একটি বিশাল রাজ্যের খবর এনে দিল এক নবীর কাছে, আর সেই খবরের মাধ্যমে একটি শক্তিশালী সাম্রাজ্য পৌঁছে গেল তাওহীদের পথে। কিন্তু প্রশ্ন হল, কেন অনেক মানুষ এত নিদর্শন দেখেও ঈমান আনে না? কেন কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলবে, হায়, আমি যদি নবীর পথ অনুসরণ করতাম? আজকের আয়াতে আছে সেই ভয়ঙ্কর সতর্ক বার্তা এবং অনুপ্রেরণার গল্প। রমজান ১৬, সূরা ফুরকান ২১, নামল ৫৫, সুলাইমান, হুদহুদ এবং সাবার রানী বিলকিস। ২৫ নম্বর সূরা ফুরকান, আয়াত ২১ থেকে ৭৭। কাফেররা চায় আল্লাহ নিজে অথবা ফেরেশতা এসে যেন তাদের ঈমান আনতে বলে, কিন্তু এই ঘটনা যেদিন সত্যিই ঘটবে তারা হাত কামড়াবে আর চাইবে এমনটা যেন না ঘটে। কিয়ামতের দিন এক মেঘে আল্লাহ আসবেন, যেভাবে আশাটা তার শানের উপযোগী সেভাবে। এই আশার স্বরূপ প্রকৃতি আমাদের অজানা, আর সকল আসমানের ফেরেশতারা আসবেন আর বিচার শুরু হবে। কাফেররা হা হুতাশ করবে, হায়, আমি যদি নবীকে মানতাম, যদি অমুককে বন্ধু না বানাতাম। শয়তান এমন এক বন্ধু যে দরকারের সময় ছেড়ে যায়। নবীগণ কাফেরদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। কুরআনকে অল্প অল্প করে নাজিল করার হিকমা বর্ণিত হয়। পূর্বেকার কিছু জাতির নাফরমানির পরিণতি সংক্ষেপে বলা হয়। আযাবে ধ্বংসপ্রাপ্ত কিছু জনপদের ওপর দিয়ে মক্কাবাসীদের চলাফেরা করা লাগে। তবু এসব নিদর্শন তাদের মনে আল্লাহ ভীতি জাগায় না। কাফেরদের কুফরির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত মনোকষ্ট পেতে নিষেধ করা হয়। এরা চতুষ্পদ জন্তুরও অধম। মানুষের প্রতি আল্লাহ বিভিন্ন নিয়ামত, সূর্যের আবর্তন, দিন রাত, রোদ ছায়া, বৃষ্টিবাহী বায়ু, পানিচক্র, মিঠা ও লোনা পানির মাঝে অদৃশ্য আড়াল ইত্যাদির কথা স্মরণ করানো হয়েছে। রাসূল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরিত হয়েছেন। তিনি কোনো পার্থিব প্রতিদান চান না। কাফেররা আল্লাহকে স্বীকার করে, কিন্তু তার সিফাতি নামগুলো অস্বীকার করে। রহমান নাম উল্লেখ করলে তারা আপত্তি জানায়। রহমানের বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়: নম্র চলাফেরা, অজ্ঞদের সাথে তর্ক না করা, সলাত আদায় করা, দুয়া করা, অপব্যয় ও কৃপণতার মাঝামাঝি পথ অবলম্বন করা, শিরক না করা, অন্যায় হত্যা না করা, ব্যভিচার না করা, অন্যায় কাজে না জড়ানো, অর্থহীন কাজকারবার থেকে গাম্ভীর্য বজায় রেখে সরে আসা, রবের নির্দেশ মন দিয়ে শোনা, নেককার জীবনসঙ্গী ও সন্তানের জন্য দুয়া করা, মুত্তাকিদের নেতা হতে দুয়া করা। এরা জান্নাতে সুউচ্চ প্রাসাদের অধিকারী হবে। বান্দারা আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই, বান্দারই ক্ষতি। ২৬ সূরা শুআরা। কাফেররা নিত্যনতুন মুজজিজা দেখার দাবি জানায়। পূর্বেকার উম্মতরা কিভাবে মুজজিজা অস্বীকার করে ধ্বংস হয়েছে, আর সৃষ্টিজগতে ছড়ানো নিদর্শন দেখেই কিভাবে ঈমান আনা যায় তা বর্ণিত হয়েছে সূরা শুআরায়। মুসা আলাইহিসসালাম নবুয়াত পেয়ে কথার জড়তা কাটানোর দুয়া করেন। হারুন আলাইহিসসালামকেও নবুয়াত দিয়ে তার উজির বানানো হয়। তারা ফিরাউনের কাছে গিয়ে তাওহীদের দাওয়াত দেন এবং বনি ইসরায়েলকে মুক্তি দিতে বলেন। ফিরাউন মুসাকে লালন পালন করা ও তার হাতে ভুলক্রমে একটি খুন সংঘটিত হওয়ার কথা স্মরণ করিয়ে খোঁটা দেয়। মুসা মনে করিয়ে দেন, বনি ইসরায়েলের ওপর ফিরাউনের অত্যাচার এর চেয়ে বহুগুণে বেশি। ফিরাউন এবার মুজজিজা দেখতে চায়। তাকে লাঠি সাপে পরিণত হওয়া ও আলোকিত হাতের মুজজিজা দেখানো হয়। সে ভড়কে যায় যে মুসা জাদু করে তাদেরকে দেশ থেকে উৎখাত করবেন। সে সারা দেশের জাদুকরদের ডেকে নানা লোভ দেখিয়ে মুসার সাথে প্রতিযোগিতায় লিপ্ত করে। জাদুকররা ফিরাউনের নামে লাঠি, দড়ি ইত্যাদি নিক্ষেপ করে। মুসা তার লাঠি নিক্ষেপ করলে তা সাপে পরিণত হয়ে জাদুকরদের লাঠি দড়িকে গিলে ফেলে। তাদের জাদু ও মুসার মুজজিজার পার্থক্য স্পষ্ট বুঝতে পেরে জাদুকররা ঈমান এনে সেজদায় পড়ে যায়। ফিরাউন রাগে দিশাহারা হয়ে বলে, মুসাই তোমাদের সর্দার, সে তোমাদের জাদু শিখিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করাচ্ছে ইত্যাদি। সে জাদুকরদের শাস্তির ভয় দেখায়। জাদুকররা ঈমানদীপ্ত জবাব দেয়। মুসা বনি ইসরায়েলকে নিয়ে যাত্রা করেন। ফিরাউন তার বাহিনী নিয়ে ধাওয়া করে। এভাবে আল্লাহ ফিরাউন বাহিনীকে তাদের কমফর্ট জোন থেকে বের করে আনেন। লোহিত সাগরের পাড়ে এসে বনি ইসরায়েল ভাবে যে তারা ধরা পড়ে যাবে। মুসা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলেন। আল্লাহ লোহিত সাগরে পথ করে দিয়ে বনি ইসরায়েলকে পার করে নেন আর ফিরাউনের লস্করকে ডুবিয়ে মারেন। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার কওমের মুশরিকদের বাদানুবাদ উল্লেখ করা হয়। মুশরিকরা দেবদেবীর উপাসনা করে, কারণ তারা তাদের বাপদাদাদের তা করতে দেখেছে।
আর ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টিজগতের উপর আল্লাহর সর্বব্যাপী ক্ষমতার উল্লেখ করে কল্পিত দেবদেবী ও পূজারীদের সাথে শত্রুতা ঘোষণা করেন। কাফিরদেরকে তাদের মিথ্যা দেবদেবী সহ উপুর করে জাহান্নামে নেওয়া হবে। যেসব নবী, ফেরেশতা ও বুজুর্গদের উপাসনা করা হয় তারা এর অন্তর্ভুক্ত নন। সেখানে তারা নিজেদের নেতাদের দোষারোপ করতে থাকবে আর মুমিন না হওয়ার কারণে আফসোস করতে থাকবে। নূহ আলাইহিসসালাম তার কওমকে দাওয়াত দিলে সেখানকার নেতারা খোঁটা দেয় যে নূহের সাথে কেবল সমাজের নিচু স্তরের মানুষেরাই যোগ দেয়। তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদেরকে নিমজ্জিত করেন এবং ঈমানদারদের রক্ষা করেন। আদ জাতিকেও হুদ আলাইহিসসালাম একইভাবে বিনা পারিশ্রমিকে তাওহীদের দাওয়াত দেন। আদ জাতি অযথা দাপট দেখাতে বিভিন্ন সৌধ ও ইমারত বানাত যেন সেখানে তারা চিরকাল থাকবে, আর অন্যান্য জাতিকে জুলুম করত। হুদ আলাইহিসসালাম স্মরণ করিয়ে দেন এসব ক্ষমতা প্রতিপত্তি পরীক্ষার স্বরূপ দেওয়া হয়েছে, কিন্তু তারা ঈমান আনতে অস্বীকার করে ধ্বংস হয়। সামুদ জাতিকে সালিহ আলাইহিসসালাম একইভাবে দাওয়াত দেন। তারা তাদের প্রস্রবণ, বাগান, পাহাড় কেটে বানানো সুদৃঢ় আবাসে চিরকাল থাকবে এরকম ধ্যান ধারণা নিয়ে চলত। সালিহ আলাইহিসসালামকে তারা জাদুগ্রস্ত আখ্যায়িত করে, মুজিজা স্বরূপ আনিত উটনিকে হত্যা করে ফেলে। সালিহ আলাইহিসসালামকেও হত্যার পরিকল্পনা করে, ফলে তারা আযাবে নিপতিত হয়। লূত আলাইহিসসালাম একইভাবে তার কওমকে দাওয়াত দেন ও সমকামিতা হতে বিরত থাকতে বলেন। তারা হঠকারিতা দেখায়। পাথর বৃষ্টির মাধ্যমে তাদের সকলকে ধ্বংস করা হয়। লূত আলাইহিসসালামের স্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীলা হওয়ায় সেও আযাবে পতিত হয়। আইকা বা মাদাইয়ানের অধিবাসীদের শুয়াইব আলাইহিসসালাম একইভাবে দাওয়াত দেন, মাপে কম বেশি করে লোক ঠকাতে ও দস্যুবৃত্তি করতে নিষেধ করেন। তারা তাকে জাদুগ্রস্ত বলে এবং নিজেদের মতোই একজন মানুষকে নবী মানতে অস্বীকার করে, প্রতিশ্রুত আযাব নিয়ে আসার চ্যালেঞ্জ করে, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়। কাফিররা দাবি করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান এসব বাণী নিয়ে আসে, অথবা তিনি কোনো কবি। তাদেরকে খণ্ডন করে বলা হয়, এখানে যে সকল উত্তম কথাবার্তা বলা আছে এগুলো তো শয়তানের ঘোর অপছন্দের জিনিস। শয়তান বরং নাজিল হয় মিথ্যাবাদী পাপিষ্ঠদের ওপর। আসলে কাফিররা ঈমান না আনার প্রতিজ্ঞা করে বসে আছে। কোনো অনারদ এসেও যদি তাদের সামনে আরবি কোরআন শুনিয়ে দিত তবুও তারা ঈমান আনত না। বনি ইসরায়েলের আলেমরা জানে যে তাদের কিতাবে এই কোরআনের ব্যাপারে বলা আছে, আর কবিরা তো কেবল কাল্পনিক কথাবার্তা বলে, যা বলে নিজেরাই তা করে না। কোরআন তো এমন নয়। তবে ইসলামের পক্ষে রচিত কবিতার কথা আলাদা, যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এরকম কবিতা লিখে কাফিরদের ইসলাম বিদ্বেষী কবিতার জবাব দিতেন। ২৭ সূরা নামল আয়াত ১ থেকে ৫৯। সূরা নামলের শুরুতে দুইটি এমন জাতির পার্থক্য দেখানো হয়েছে যারা সম্পদ, রাজত্ব, প্রতিপত্তি নিয়ে দুই রকমের আচরণ করেছে। প্রথমে মুসা আলাইহিসসালাম কর্তৃক ফিরাউনের কাছে দাওয়া প্রদান ও তার প্রতি ফিরাউনের কুফুরির ঘটনা বলা হয়। শয়তানের প্ররোচনায় দুনিয়াবি চাকচিক্যকে তারা উত্তম মনে করেছিল, ফলে আল্লাহর আয়াতের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন করে। অপরদিকে সুলাইমান আলাইহিসসালাম ছিলেন সাচ্চা তাওহীদবাদী। তাকে জিন, মানুষ ও পাখির এক বিশাল সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ দেওয়া হয়। পশু পাখির কথা বোঝার ক্ষমতা দেওয়া হয়। এক পিঁপড়ার উপত্যকার কাছ দিয়ে যাওয়ার সময় তিনি শুনতে পান একটি পিঁপড়া তার জাতিকে বলছে নিরাপদ আশ্রয়ে চলে যেতে, না হলে সুলাইমানের বাহিনী তাদের পিষ্ট করে ফেলতে পারে। সুলাইমান আলাইহিসসালাম স্মিত হেসে ফেলেন। আল্লাহর কাছে দোয়া করেন শুকুরগুজার ও নেককার বান্দা হওয়ার জন্য। তার কাছে হুদহুদ পাখি সাবা রাজ্যের খবর নিয়ে আসে। সেখানকার শাসক ছিলেন এক রানী বিলকিস, আর সে জাতি ছিল সূর্য পূজারী। সুলাইমান আলাইহিসসালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করা একটি চিঠি পাঠিয়ে তাদের তাওহীদ গ্রহণ করার আদেশ দেন এবং আত্মসমর্পণ করে তার দরবারে আসতে বলেন। বিলকিস তার সভাসদদের সাথে পরামর্শ করেন। তারা বলে যে তারা লড়াকু জাতি। রানী যদি সুলাইমানের সাথে যুদ্ধের আদেশ দেন
তাহলে তারা প্রস্তুত আছে। রানী বরং যুদ্ধের ভয়াবহতা বিবেচনা করে সুলাইমানের নিকট উপঢৌকনসহ দূত পাঠান। সুলাইমান আলাইহিসসালাম বলে দেন যে আল্লাহ তাকে যা দিয়েছেন তা এর চেয়ে উত্তম। বিলকিস সুলাইমানের দরবারে আসার জন্য রওনা দেন। বিলকিসের সিংহাসনটি সুলাইমান আলাইহিসসালাম নিজ দরবারে নিয়ে আসার পরিকল্পনা করেন। একজন শক্তিশালী জিন এ কাজে রাজি হয়। তবে তার আগেই আসমানি কিতাবের জ্ঞানধারী এক ব্যক্তি আল্লাহ প্রদত্ত বিশেষ ক্ষমতায় এ কাজটি সম্পাদন করে দেন। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনটির আকৃতি কিছুটা পরিবর্তন করে দেন। বিলকিস এসে চিনতে পারেন যে তার সিংহাসন তিনি আসার আগেই এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া তিনি সুলাইমানের প্রাসাদের স্বচ্ছ কাচ নির্মিত মেঝে দেখেন, যা দেখলে জলাশয় মনে হয়। তাওহীদের প্রতি আগেই তার মন ঝুঁকে গিয়েছিল। সুলাইমানের সম্পদ ও প্রতিপত্তি দেখে আরও ঈমান বৃদ্ধি পায়। এভাবে সুলাইমান ও বিলকিস প্রচুর ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর দ্বীনের সাথে কোনো অহংকার প্রদর্শন করেননি। সালিহ আলাইহিসসালামের ঘটনা পূর্বের মতোই বর্ণিত হয়। 9 জন লোক যে উটনী হত্যায় ভূমিকা পালন করে তা বলা হয়। লূত আলাইহিসসালামের ঘটনা পূর্বের মতো বলা হয়। তার কওম তার দাওয়া শুনে বলেছিল, এদেরকে এখান থেকে বের করে দাও, এরা তো বেশি পাকপবিত্র থাকতে চায়। যদি আপনি কুরআনের গল্প থেকে শিক্ষা নিতে চান, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রামাদান কুরআন সিরিজে। কমেন্টে লিখুন, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদির রহমান।